স্পোর্টস বাইকের পেছনের সিট উঁচু হয় কেন? বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব বাইক সম্পর্কে অজানা তথ্য। স্পোর্টস বাইক কমিউটার বাইকের চেয়ে অনেকটাই আলাদা। ইঞ্জিনের পাওয়ার, লুকিং, গেটআপ সবখানেই পরিবর্তন আছে। খেয়াল করলে দেখবেন স্পোর্টস বাইকের পেছনের সিট অনেকটাই উঁচু হয়। কিন্তু কেন? স্পোর্টস বাইকের পিছনের সিট উঁচু করার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে। জানুন সেই কারণ। অটোমোবাইল কোম্পানিগুলো যখন কোনো একটি বাহনের ডিজাইন করে, তখন পেছনে একটা লজিক বা কারণ থাকে। দেখতে সুন্দর লাগবে এই ধারণার কারণে মোটরসাইকেলের বৈচিত্র্যময় ডিজাইন করা হয় না। এর পিছনে একাধিক কারণ থাকে। বাইকের পেছনের সিটকে পিলিয়ন সিট বলে। আসলে সাধারণ বাইকের থেকে স্পোর্টস বাইকগুলোর ক্ষমতা অনেক বেশি এবং তাদের সমতা বজায় রাখার জন্যই এমনটা করা হয়। যদি স্পোর্টস বাইকগুলোর সিট সাধারণ বাইকের মতো বানানো হয়, তাহলে আগে ও পেছনের টায়ারের খুব বেশি দূরত্ব থাকবে না, যে কারণে চালানোর সময় বাইকের ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে এবং বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়াও এর সিট উঁচু করার আরও একটি কারণ হলো যে যাতে টায়ার ও সিটের গ্যাপ থাকে। যেহেতু বাইক দুইজন বসার জন্য বানানো হয়, সুতরাং পিছনে বসা ব্যক্তিরও নিরাপত্তার কথা ভেবে পেছনের সিট উঁচু রাখা হয়। আসলে স্পোর্টস বাইকগুলোর চেইন সর্বদা খোলা থাকে। এই ক্ষেত্রে সিট নিচু করা হলে পেছনে বসা ব্যক্তির পা চেনে লেগে গিয়ে বড়সড় বিপদ ঘটতে পারে। এছাড়াও যে সকল বাইকের পেছনের সিট উঁচু, তাদের এরোডাইনামিক খুব ভালো হয়। আসলে এই ধরনের আকৃতি গাড়ির ব্যালেন্স খুব সুন্দরভাবে বজায় থাকে। যদিও বয়স্ক মানুষরা এই ধরনের বাইক পছন্দ করে না, কিন্তু পেছনের সিট কেবল স্টাইলিশ ও সুন্দরের জন্যই না, ওই বাইকটির নিরাপত্তার কথা ভেবে বানানো হয়। ভিডিওটি এর পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান। বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা। তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।